হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের এমন একটা রেসিপি যেটা কিন্তু অতিথি আপ্যায়নের একটা সেরা রেসিপি হতে পারে। আর তাই চিংড়ি মাছের গায়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা দেওয়ার পর মাছটাকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। আর আজকে আমার এই রেসিপিটা কিন্তু এতটাই ইজি, তোমাদের কিন্তু তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। এবার আমার মাছগুলো কিন্তু লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেই সব মাছগুলোকে একে একে লাল করে ভেজে নিতে হবে। আসলে চিংড়ি মাছের সব রেসিপি কিন্তু বাঙালির কাছে খুবই পছন্দের। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কালো সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এই সর্ষের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মিহি পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পেস্টটাকে কিন্তু জল দিয়েই কিন্তু এরকম একটা পাতলা ব্যাটারি কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে এই সর্ষের পেস্টটা ঢেলে নিচ্ছি, আর তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখুন আমি এখানে লবণ কিন্তু অল্পই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিন্তু সর্ষে বাটার পেস্টটা দেওয়ার পরেও লবণ হলুদ দেওয়া যায়। আমি এখানে রান্নার সুবিধার জন্য আগে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপর সর্ষের যে বেটে রাখা পেস্টটা রেডি করেছিলাম সেটাই কিন্তু এখানে একে একে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু আমাকে একটু সাবধানে দিতে হবে, না হলে গায়ে তেল ছিটে আসবে। তারপর সমস্ত পেস্টটা দেওয়ার পর আমি তেলের সাথে ভালো করে কিন্তু সর্ষের পেস্টটা মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটার এই পেস্টটা দেওয়ার পর যদি আপনাদের মনে হয় একটু পাতলা রাখবেন, তাহলে কিন্তু এতে একটু জলও মেশাতে পারেন। এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, আর ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা মাছটা একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পর ঝোলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মশলাটা মাছের গায়ে মিশে যায়। আর রান্নাটা কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে যাবে। তার আগে আমি একটু কাঁচা লঙ্কা গার্নিশ করে দিয়ে দিচ্ছি। আর সবশেষে আপনারা ঝোলটা একটু টেস্ট করে চেক করে দেখে নেবেন যে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যদি একটু তেতো মনে হয়, যেহেতু এটা সর্ষে, তখন কিন্তু আপনারা একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর খেতে তেতো লাগবে না। আর আমার এই রেসিপিটা এইভাবে বানালে কিন্তু খেতে একদমই তেতো লাগে না, আর রান্নাও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আর চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তাই আপনারা ভালো খান, ভালো থাকুন। আজকের মতো তাহলে টাটা।